রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ এমন স্লোগানকে সামনে রেখে একটি মানবিক সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কারা বিভাগকে গড়ে তুলতে গণ অভ্যুত্থানের ৫ দিনের মাথায় কারা মহাপরিদর্শকের দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। পতিত সরকারের ১৫ বছরের জঞ্জাল দূর করে মাত্র ৮ মাসেই দেশের সব কারাগারে শৃঙ্খলা ফিরিয়েছেন তিনি। দুর্নীতি আর অনিয়মের স্রোতে গা ভাসিয়ে দেয়া এক শ্রেণীর কারা কর্মকর্তা ও রক্ষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার তথ্য জানাতে সোমবার দুপুরে রাজধানীর বকশীবাজারস্থ কারা সদর দপ্তরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তুলে ধরা হয় ঘুণে ধরা প্রশাসনিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর তথ্য। গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা দায়িত্ব পালন করবে কারা কর্মকর্তা এবং কর্মচারী তাদের বডি ক্যাম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৬৯ কারাগারকে নিজস্ব ফাইবার অপটিক্সের মাধ্যমে কানেক্ট করার অলরেডি ইতিমধ্যে সংযোগ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, গণ অভ্যুত্থানের পর ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। এর মধ্যে ৬ জঙ্গিসহ ৬৯ জন দণ্ডপ্রাপ্ত। যে পলাতক লিস্ট আছে তার মধ্যে ৬ জন আছেন যারা হচ্ছে জঙ্গি নামধারী, বাকিরা কিন্তু এই সংখ্যাটা এই মুহূর্তে তাদের এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মোতাহের হোসেন বলেন, শুধুমাত্র কেরানীগঞ্জ কারাগারেই ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ আগস্টের পর গত ৭ মাসে ১২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৬ জনকে, ৮৪ জনকে করা হয়েছে সাময়িক বরখাস্ত, বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে ২৭০ জনকে। নিয়ম ভঙ্গকারী কর্মকর্তা এবং কর্মচারীদের কোনরূপ ছাড় দেওয়া হচ্ছে না এবং নিয়ম ভঙ্গকারীদের অতি দ্রুততার সাথে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। কারা অধিদপ্তরের জনবল সংকট সমাধানে ১৮৯৯টি পদ সৃষ্টি করা হয়েছে বলেও জানান কারা মহাপরিদর্শক। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।